আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে পেঁয়াজু রান্নার রেসিপি। এই রেসিপিটি খুবই শর্টকাটে এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। ডিম 4টি, পেঁয়াজু 4টি। এই পেঁয়াজুগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়েও রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি হাফ কাপ, টমেটো এখানে আমি একটি টমেটো 4 পিস করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা 1/4 কাপ, কাঁচামরিচ 3টি। আমি এই কাঁচামরিচগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। আলু কুচি 1 কাপ। আমি এখানে প্রায় 2টি বড় বড় আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 2 থেকে 3টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আলু, আর সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে টমেটো কুচি। আর এই সময় টমেটো কুচি দেওয়ার কারণে, অর্থাৎ টমেটো কুচিগুলো এভাবে তেলে ভেজে নেওয়ার কারণে তরকারিটার মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় আমি এই আলুগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিব এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই আলুগুলোকে ঢাকনা লাগিয়ে কুক করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে। আমি কিন্তু এখনো এই তরকারিটিতে কোনো হলুদ ইউজ করিনি, কিন্তু টমেটোটা গলে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এখন আমি এই উপকরণসমূহকে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুবই ভালোভাবে কষিয়ে নিব। এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন এইগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় ঝোলগুলো খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবং ঝোলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এ সময় আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিব, তারপর একে একে 4টি ডিম ঢেলে দিব তরকারিতে। ডিম দেওয়ার পর কড়াইতে আর কোনোভাবে চামচ লাগানো যাবে না। ওই অবস্থায় আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় ডিমটা কত ভালোভাবে কুক হয়ে গেছে এবং প্রতিটা ডিম আলাদা আলাদাভাবে আছে, একটার সাথে একটা লেগে যায়নি এবং কি ডিমগুলো ভেঙে যায়নি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজু 4টি আর আগে থেকে কেটে রাখা টমেটো 4 পিস। তারপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। আবারও 5 থেকে 6 মিনিট এগুলোকে কুক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় এগুলো খুব কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটি অফ করে প্রায় 10 মিনিটের মতো সময় তরকারিটাকে চুলার উপর বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই শর্টকাটে এবং খুবই অল্প সময়ে খুবই মজাদার ডিমের রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন।
এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।